শেখ হাসিনাকে পালিয়ে থাকলে হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যে শহীদ আগে বলে গেলেন, আমার একটাই দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। সেই দাবি কি তার একার? আমাদের যেসব ভাই শহীদ হয়েছে তাদেরকে প্রথমে গুলি করে হত্যা করা হয়েছে, তারপর তাদেরকে রামদা দিয়ে কোপানো হয়েছে। শুধু তাই নয়, তার পরবর্তী সময়ে তাদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। এরকম নারকীয় কাণ্ড যারা ঘটেছে, আমরা এই সেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেসব পেতার তাদের অবশ্যই বাংলা জমিতে বিচার করতে হবে। আমাদের এখন পর্যন্ত সেই বিচার নিশ্চিত করা হয় না। হয়েছে? আওয়ামী লীগের কি বিচার হয়েছে? ছাত্রলীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হতে পারে, তার মদতদাতা, তার হুকুমদাতা আওয়ামী লীগকে কেন বাংলাদেশে নিষিদ্ধ করা হবে না? অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা জেনোসাইডার, তারা গণহত্যাকারী, তাদের কোনো অধিকার নাই বাংলাদেশের মধ্যে রাজনীতি করার। তার বাবা শেখ হাসিনার বাবা শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন না? শেখ মুজিবুর রহমান কায়েম করেছিলেন বাকশাল। শেখ হাসিনা কায়েম করেছে ফ্যাসিবাদ। অর্থাৎ আওয়ামী লীগ যখন ফিরে আসে তখন তারা কায়েম করে বাকশাল, তখন তারা কায়েম করে ফ্যাসিবাদ। আওয়ামী লীগের রাজনীতি ভোট ডাকাতির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি গণহত্যার রাজনীতি। সেসব গণহত্যাকারীদেরকে আর বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না। তাই আমরা বলতে চাই, আমাদের লড়াই অনেক দীর্ঘ। রাষ্ট্র সংস্কারের যে আন্দোলনে, রাষ্ট্র সংস্কারের যে কাজে আমরা নেমেছি, সে কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই রাজপথে থাকতে হবে। আপনারা কি লক্ষ্য করছেন, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে বিভাজিত করা হচ্ছে। আমরা যখন বিপ্লব করেছি তখন আমরা কি বলেছি? আমাদের একটাই দাবি, আমরা ফ্যাসিবাদ বিরোধী, ঠিক না? কিন্তু এখন আমাদেরকে বিএনপি, জামাত, বাম দল এসব বলে আমাদেরকে বিভক্ত করা হচ্ছে না? ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা কি সবাই এক ছিলাম না? তখন কি আমরা বলেছি তুমি ছাত্র শিবির করো? তখন কি আমরা বলেছি তোমরা ছাত্র দল করো, তোমরা ছাত্র ইউনিয়ন করো, তোমরা ছাত্র ফেডারেশন করো? আমরা বলি নাই। আমরা বলেছি আমরা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আমাদের এই প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ, আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে দিয়ে আমাদের এই বৈষম্য দূর করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভাজনের সুর। এই বিভাজনের সুর কারা আমাদের মধ্যে তৈরি করছে তাদেরকে আপনাদের ধরতে হবে। তারা আওয়ামী ফ্যাসিস্ট শক্তিরা, তারা এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে বসে রয়েছে। 300 এমপির পতন হয়েছে। শেখ হাসিনা যারা লেসপেন্সার, শেখ হাসিনা যারা দোসর, তাদেরকে কি এখন পর্যন্ত অপসারণ করা হয়েছে? তাদেরকে এখন পর্যন্ত অপসারণ করা হয় নাই। তারা ছলে বলে কৌশলে নমনীয়তার নামে তারা এই ফ্যাসিবাদকে আবারও বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করছে। আমরা বলতে চাই, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই, গণহত্যাকারীদের বিচার আমরা চাই। সেই পর্যন্ত বিপ্লবী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকা আহ্বান জানাচ্ছি। শেষে একটি স্লোগান দিয়ে শেষ করব, যে স্লোগান দিয়ে শুরু হয়েছিল আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আমাদের এই গণ অভ্যুত্থান। কোটা না মেধা, কোটা না মেধা, এই আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ। মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। অ্যাকশন 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 অ্যাকশন, বিপ্লবীদের অ্যাকশন, তরুণদের অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন। এই আবু সাইদ মুগ্ধ,
আবু সাইদ মুগ্ধ, সাইদ ওয়াসিম মুগ্ধ। সবাইকে বিপ্লবী সালাম।